সব জায়গায় মুনাফিকদের চলাচল, সব জায়গায় মুনাফিকি চরিত্রের প্রকাশ। এই জন্য মুমিন ও মুনাফিক এটা আমাদেরকে আগে চিনতে হবে। মুনাফিকের চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার এই শুরুর দিকেই বর্ণনা করেছেন। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ তাআলা বলেন মুনাফিকের চরিত্র হলো এমন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا, যখন তারা মুমিনদের মজলিসে আসে, মুমিনদের সঙ্গে যখন মেলে, তখন তারা বলে যে আমরা তো ঈমান এনেছি। তারা তখন ঈমানের প্রকাশ করে। আর যখনই এই মুমিনদের থেকে আলাদা হয়ে যায়, যখনই আবার মুনাফিকদের সঙ্গে কাফেরদের সঙ্গে মিলিত হয়, তখনই তারা বলে বসে ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, আরে আমরা তো তোমাদের সাথেই আছি। তাহলে ওখানে কেন গেছিলা? ক্বালু ইন্নামা নাহনু মুস্তাহজিউন, ওখানে তো একটু ঠাট্টা করলাম আর কি, তামাশা করে আসলাম ওদের সাথে। এটা হলো মুনাফিকের চরিত্র। এই বহুরূপ এটা কার হয়? মুনাফিকের হয়। মুনাফিক বহুরূপী হয়। মুনাফিক কেমন হয় বলেন? মুনাফিক বহুরূপী হয়। আর মুমিন একরূপী হয়। মুমিন কয় রূপী হয়? মুনাফিক বহুরূপী হয়, মুমিন একরূপী হয়। মুনাফিক যেখানে যায় সেখানে তার সুবিধা মোতাবেক চেহারা প্রকাশ করে, সুবিধা মোতাবেক। যেখানে গিয়ে তার স্বার্থ হাসিল হবে, তো স্বার্থ হাসিলের জন্য সেখানে গিয়ে সে সেই রূপ ধারণ করে বসে। এটা মুনাফিকের চরিত্র। এই জন্য আর এর বিপরীতে মুমিন হবে সদা সর্বদা এক রঙে রঙিন, এক রূপেই সে থাকবে। সে কোন রঙে রঙিন হবে? কালামে পাকে সূরা বাকারার আয়াত 137 নম্বর আয়াত, 38 নম্বর আয়াতে কারিমা, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। মুমিন আল্লাহর রঙে রঙিন হবে। আল্লাহ বলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আরে আল্লাহর রং এটার চাইতে শ্রেষ্ঠ, চমৎকার, উত্তম, উৎকৃষ্ট রং আর কি হতে পারে? সেটাই তো সেরা রং। আল্লাহর রূপ ধারণ করা, আল্লাহর দ্বীনের রঙে নিজেকে রঙিন করা এবং এই দ্বীনের এই রূপটাই সদা সর্বদা বজায় রাখা, এটা হলো মুমিনের গুণ। মুমিন সুবিধা পাইলেই রং পরিবর্তন করে ফেলবে এমন হতে পারে না। মুমিন সদা সর্বদা ইসলামী মূল্যবোধের উপর থাকবে। আজকাল সমাজের এক শ্রেণীর মানুষ বলে যে সমাজ মাইনে চলতে হয় না, বলে না? হ্যাঁ বলে, যে সমাজ মাইনে চলতে হয় না, সমাজ নামাজ না মানলে কি হয় নাকি? এই কথা বইলা সে নিজের মুনাফিকি চরিত্রটাকে প্রকাশ করে, অর্থাৎ যেখানে যায় গোলালুর মতো সেখানেই সে মিশে যায়। দেখেন, সমাজ মানতে হবে, সামাজিকতা মানতে ইসলাম নিষেধ করেনি। এবং আমি যে পরিবেশে যাব সেই পরিবেশের সঙ্গে কিছুটা মিল রাখা, আর সেই পরিবেশের সঙ্গে যদি আমার কোনো প্রয়োজন হয় তাহলে সেই পরিবেশের সম্মান রক্ষা করা, এটা আমার জন্য কর্তব্য। কিন্তু কতটুকু, এটার একটা সীমা আছে কিনা বলেন? এটা সীমা আছে কিনা? অবশ্যই একটা সীমা আছে। তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসাহ। আল্লাহ তাআলা সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন। শরীয়ত সেই সীমারেখার মধ্যে থাকার নাম। যখনই কেউ সেই সীমারেখা অতিক্রম করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন ও শরীয়তের যে সীমা আল্লাহ তাআলা দিয়েছেন সেই সীমাকে যখনই কেউ অতিক্রম করবে, ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, আল্লাহর সীমাকে যখনই কেউ অতিক্রম করবে, ফাকাদ যালামা নাফসা, সে নিজের উপর জুলুম করলো, সে নিজের উপর অত্যাচার করলো, সে নিজেকে ক্ষতিগ্রস্ত করলো, ধ্বংস করে ফেললো। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা। আমার প্রিয় ভাই, এই জন্য সেই সীমারেখার ভিতরে থেকে সমাজ মানতে ইসলাম নিষেধ করেনি। কিন্তু সীমারেখার বাইরে গিয়ে, অর্থাৎ ইসলামী আদর্শ, ইসলামী মূল্যবোধ, শরীয়তের নীতিমালা বাদ দিয়ে সমাজ মানার নামে
সেই রঙে রঙিন হয়ে যাওয়া মুনাফিকি চরিত্র প্রকাশ করা ছাড়া আর কিচ্ছুই নয়। এই জন্য আমি সমাজ ততক্ষণ পর্যন্ত মানব যতক্ষণ আমার দিন ঠিক থাকবে। আমি এমন কোনো জায়গায় গেলাম, এমন কোনো বেদ্দিনী পরিবেশে গেলাম, সেখানে সবাই আকাম করতেছে, আকাম মানে সবাই গুনাহ করতেছে, সবাই নাফরমানি করতেছে। মনে করেন এমন এক মজলিসে গেলাম, সবাই দিকে বিড়ি খায়, আমিও কি বিড়ি টানা শুরু করবো সমাজ রক্ষা করতে গিয়ে? কি করবো? এমন সমাজে গেলাম যেখানে সবাই মদ খাইতেছে, আমিও সেখানে মদ খাওয়া শুরু করব? অসম্ভব কথা। আমি এমন সমাজে গেলাম যেখানে সবাই সবার বউ মায়া করে বেপর্দায় খুলে মিলে নিয়ে বেরোইছে, আনন্দ ফুর্তি করতেছে, সবাই একসাথে হয়েছে। তা আমিও চিন্তা করলাম যে না, এই সমাজে কি আর বোরকা পরায় নেওয়া যায়? এই সমাজের সাথে খাপ খায়, এখানে আমার বোর্ডারও আমি খুলে নিয়ে যাই, পর্দাহীন অবস্থায় নিয়ে যাই, বোরকা না পরে। কি কন? এই সুযোগ আছে? কোনো মুমিনের জন্য এই সুযোগ আছে? কেউ যদি এটা মনে করে, বেঈমান হয়ে যাবে। এই সমাজ রক্ষা করার নামে বেঈমানির দিকে ধাবিত হওয়া, সমাজ রক্ষা করার নামে মুনাফিকি চরিত্র গ্রহণ করা, এটা সুযোগ কোনোভাবেই ইসলাম দেয়নি। ইসলামী সীমারেখার মধ্যে থাকা, ইসলামী আদর্শের ভিতর থাকা একটা মুমিনের জন্য ফরজ। সর্ব অবস্থায় সে ইসলামী আদর্শের প্রকাশ ঘটাবে এবং তার নিজের ঈমানিয়তের প্রকাশ ঘটাবে, এটা হবে মুমিনের জন্য জরুরি। আর এটা রক্ষা করতে গেলে কখনো কখনো কোনো মানুষ মনে করতে পারে সমাজ নামাজ বোঝে না, এই সমাজে এই বোরকা পরায়া পর্দা করে আইছে, এই সমাজে আসবে একটু সুন্দর টাই শুট পরে আর এইখানে দাড়ি টুপি লাগায়া পাক্কা মোল্লা সেজে আইছে, এমন কেউ ভাবতে পারে। কিন্তু তার ভাবা নিয়ে, তার এই মস্তিষ্কের বিকৃতির কারণে আমি আমার আদর্শকে নষ্ট করে দিতে পারি? কোনোদিন পারি না। কোন একজন মুমিন নিজের আদর্শকে কোনোদিন জলাঞ্জলি দিতে পারে না এই সামান্য স্বার্থে, এই ফালতু কারণে, একদমই ফালতু কারণ। এটা কোনো কারণই নয়। আপনি জেনে রাখবেন, যারা পূর্ণ সুস্থ মস্তিষ্কের অধিকারী, যারা বিবেক সম্পন্ন, তারা কোনোদিন শরীয়ত পরিপন্থী কোনো অবস্থাকে, শরীয়ত পরিপন্থী কোনো নিয়ম বা কোনো হালতকে কোনোদিন ভালো, ফ্যাশন, উত্তম মডেল মনে করতে পারেই না। কেউ যদি মনে করে, ভেবে রাখবেন, আপনি নিশ্চিত জেনে রাখবেন তার মস্তিষ্কে সমস্যা আছে, সে অসুস্থ, সে পাগল, নাহলে আধা পাগল, যে কোনো একটা হবেই নিঃসন্দেহে। পূর্ণ সুস্থ মস্তিষ্কের অধিকারী একজন খাঁটি মুমিন কোনোদিন ইসলাম বহির্ভূত কোনো আদর্শকে, ইসলাম বিবর্জিত কোনো নিয়মকে কোনোদিন সুন্দর, উত্তম মনে করতেই পারে না। একজন মুমিনের যে আদর্শ আমাদেরকে ইসলাম দিয়েছে, আল্লাহর নবী আমাদেরকে যে আদর্শ দিয়েছে, সেই আদর্শের উপরে কোনো আদর্শ হতে পারে? বলেন, কি বলেন? হতে পারে? নবীর আদর্শ দুনিয়ার সমস্ত আদর্শের উপরে কিনা? বলেন, অবশ্যই সবচেয়ে উপরে। নবীর আদর্শ সেটাই আসল আদর্শ, সেটাই মডেল। এর বিপরীত দুনিয়ার কোনো আদর্শ, দুনিয়ার কোনো ফ্যাশন হতে পারে না। এগুলো নোংরামি, নির্লজ্জতা, বেহায়াপনা ছাড়া আর কিচ্ছুই নয়। এটাই বাস্তব কথা, এটা মুমিনের ঈমান। এই জন্য কেউ ঈমানের উপর থাকতে চাইলে সদা সর্বদা সেই ইসলামী আদর্শের উপরই থাকবে। সেই গোলালো হয়ে যেখানে যাবে সেখানের সঙ্গে তাল মিলিয়ে মিশে যাবে না, এটাই তার জন্য কর্তব্য। কেউ যদি সমাজ থেকে কাউকে ইসলামী মূল্যবোধ পালন করার কারণে তাকে যদি বের করে দিতে চায়, বিশ্বাস করেন ওই যে মানুষগুলো বের করে দেবে তারাও ঈমানের উপর থাকতে পারবে না, তাদের জন্য কোনোদিন কল্যাণ বয়ে আসবে না। বরং যাকে বের করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকেই বিজয় করবেন ইনশাআল্লাহ। কালামে পাকের আয়াত প্রমাণ করে, ইয়াকুলুনা লা ইন রাজা'না ইলাল মাদিনা লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আদাল يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل। মদিনার পরিবেশে যখন মদিনায় বসবাসরত ইহুদিরা, মুশরিকরা, তারা যখন চিন্তা করলো যারে এই মোল্লা মৌলবী যেগুলো আসছে আমাদের এই মদিনাতে, এই মোল্লাদেরকে আসলে আমাদের পরিবেশের সাথে খাপ খায় না, এদেরকে বের করে দেওয়া দরকার। এরাই চিন্তা করছিল। এরাই চিন্তার পরে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করেছেন, লা ইন রাজা'না ইলাল মাদিনা লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আদাল। এই ইজ্জতওয়ালারা থাকবে, আর ওই যে যারা ইসলামী আদর্শের উপরে আছে এরা ওই বেইজ্জতি লোকজন, এরা কেউ আছে গরিব, কেউ অসহায়, কেউ কৃষি কাজ করে, আমরা এখানে সম্মানিত ধনী লোক, আমরা শুধু এখানে আমাদের আদর্শ, আমাদের ফ্যাশন নিয়ে থাকবো, এখানে ওই মোল্লা মৌলবীরা থাকতে পারবে না।
এই কথা চিন্তা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জত সম্মান পাওয়ার অধিকারী যদি কেউ থাকে তাহলে আল্লাহ, তার রাসূল এবং আল্লাহ এবং তার রাসূলকে মাননেওয়ালা মুমিনরাই প্রকৃত ইজ্জত ও সম্মানের অধিকারী। আর ওই সমস্ত বেঈমান মুনাফিক যারা যেখানে যায় সেখানে রঙে রঙিন হয়, তারা কোনোদিন ইজ্জত সম্মানের অধিকারী হতেই পারে না। কি বলেন, ঠিক না বেঠিক? এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আজকাল আমাদের দেশেও কিছু লোক আছে না যারা মনে করে এই মোল্লাদের কারণে দেশ পিছিয়ে গেছে, মোল্লাদের কারণে বলে দেশ আগাইতে পারতেছে না, আধুনিক তথ্য প্রযুক্তির উন্নত শিখরে পৌঁছতে পারতেছে না। এই জন্য কেউ কেউ মোল্লাদের বিরুদ্ধে বলে, আছে না তথাকথিত বুদ্ধিজীবী, মাথায় গোবর ভরা ওই ইন্ডিয়ান গো পূজারী এমন কিছু লোক, আর তাদের দাসে পরিণত হওয়া গুলামে কিছু গুলামের মাথা মস্তিষ্ক যারা বিক্রি করে দিয়েছে ওই গোখোরদের কাছে আর ওই মুদখোরদের কাছে, তাদের কিছু চিন্তা চেতনা এমন আছে যে এই দেশে মোল্লা মৌলবী থাকলে মনে হয় দেশ আগানো সম্ভব হবে না। জেনে রাখেন, যদি দেশকে আগাইতে হয় তাহলে মোল্লা মৌলবীদের মাধ্যমে আগাতে হবে, এর বিকল্প কোনো পথ নাই। এই জন্য ইজ্জত সম্মান আল্লাহ তাআলা এই মোল্লাদের সাথেই রেখেছেন, এই মোল্লাদের সাথেই রেখেছেন। মোল্লাদেরকে বেইজ্জতি কইরা আপনি মনে করছেন যে ইজ্জতওয়ালা হয়ে যাবেন, অসম্ভব কথা। ইজ্জতের মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চাইবেন ইজ্জত দেবেন, যাকে চাইবেন আল্লাহ তাআলা লাঞ্ছনার অতল গহ্বরে নিমজ্জিত করবেন। এটা আল্লাহর হাতে। আরে তুমি আমি কইলাম আর হয়ে গেল, এতটা সহজ নয়। একজন নিয়ন্ত্রক আছেন উপরে, একজন নিয়ন্ত্রক উপরে আছে, খেল তামাশা নয় যে তুমি আমি চাইলাম মোল্লাদেরকে বের করে দিয়ে সব কিছু। আমি মোল্লাদের দিয়ে কিছু হবে না, এদের দিয়ে দেশের কোনো ফায়দা হবে না। দেশ যদি চালাইতে পারে সঠিক ইনসাফের সঙ্গে, আদল ইনসাফের সঙ্গে, সমস্ত মানুষের অধিকার যদি বুঝিয়ে দিতে পারে, তাহলে একমাত্র মোল্লারাই পারবে ইনশাআল্লাহ। তুমি বলবা মোল্লাদের দিয়ে হবে না, দেখো না মোল্লারা পারে কিনা। সারা দুনিয়া কাঁপায় দিতেছে, কয়দিন ক্ষমতায় আসে আফগানিস্তানে, কি কন শোনেন না নাকি আপনারা? আরে সংবাদে তো দেয় না, ওই সমস্ত গোখরেরা সংবাদে দেয় না, বিপরীত সংবাদ প্রকাশ করে। তারপরও যা আসে তাতেই দুনিয়া নাচতেছে তাদেরকে দেখে। মিয়া মোল্লাদের দিয়ে হয় না তাই মনে করছেন? মোল্লাদের বিরোধিতা কইরা দুনিয়াতে কেউ টিকতে পারে নাই, পারবে না ইনশাআল্লাহ। মোল্লারাই টিকে থাকবে, মোল্লারাই টিকে থাকবে, ইমানওয়ালারাই টিকে থাকবে। মোল্লা বলতে খালি আমি এক শ্রেণীকে বোঝাচ্ছি না, যারা ইমানওয়ালা, মোল্লা আর মোল্লাদের পক্ষের লোক আর কি, বুঝেন না কথা? মোল্লাদের পক্ষের লোক যারা, ইমানওয়ালা যারা, তারাই টিকবে ইনশাআল্লাহ, আর তারাই ইজ্জতের সম্মানের অধিকারী হবে। এর বিপরীতে যারাই বলবে, যারা বিরুদ্ধাচরণ করবে, তাদেরকে দুই একদিন মনে হইল মনে হয় এরাই মনে হয় সব ক্ষমতা চালাইতেছে, দুদিন পরে এগুলোও মাইরা দূর সব দূর দূর ছাই ছাই করে করে সব দেশ থেকে এগুলো পালাইতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই জন্য ভাই আমার, এটা মনে রাখবেন, ঈমান ছাড়া, আল্লাহর আদর্শ, আল্লাহর নিয়ম ছাড়া, ইসলামী আদর্শ আর মূল্যবোধ ছাড়া, আল্লাহর নবীর আদর্শ ছাড়া কোনোদিন ইজ্জত সম্মান বিপরীত কোনো কিছুতে হতেই পারে না। কেউ যদি ইজ্জত সম্মানের অধিকারী হতে চায় তাহলে সেই দিকে অগ্রসর হতে হবে, এর বিপরীত কোনো দিকেই কেউ পারবে না। আর মুমিন এই ইজ্জত সম্মানের অধিকারী হবে যখন ইস্তেকামত, সর্ব অবস্থায় মুমিন অটল থাকবে ঈমানের আদর্শের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। যারা এই কথা বলবে যে আমরা আমাদের রব আল্লাহকেই রব হিসেবে মেনে নিলাম, সুম্মা ইসতাকামু, এরপরে তার উপর অটল থাকবে। অটল থাকা শর্ত, হালতে বিচলিত হলে চলবে না যে এখন এই অবস্থা কি করব, এখন আবার ওই তালে তাল মিলাই না, এরকম হলে চলবে না। এটা মুমিনের সিফাত নয়। ইস্তেকামত, সর্ব অবস্থায় ঈমানের উপর অটল থাকা এবং ঈমানী চরিত্র ধারণ করে রাখা, এটা মুমিনের জন্য কর্তব্য। এই অটলতা না থাকলে কোনোদিন কামিয়াবি আর সফলতা আসবে না। আল্লাহ বলেছেন, যারা এভাবে আল্লাহকে রব মেনে নেওয়ার পরে এই ঈমানের উপর অটল থাকবে, আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো পেরেশানি আর চিন্তার বিষয় নাই, নিঃসন্দেহে তারা কামিয়াব হবে ইনশাআল্লাহ। এই জন্য সর্ব অবস্থায় ঈমানী আদর্শের উপর অটল অবিচল থাকতে হবে।
রাজি আছি না ইনশাআল্লাহ? সর্ব অবস্থায় কোনো হালতে বিচলিত হলে চলবে না। এক শ্রেণীর মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন সূরাতুল হজ 11 নম্বর আয়াতে কারিমা, ওয়া মিনান নাস মান ইয়াবুদুল্লাহ আলা হারফ فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه। এক শ্রেণীর মানুষ আছে মান ইয়াবুদুল্লাহ আলা হারফ, যারা কর্নারে দাঁড়ায় কোনো রকম সুবিধার চিন্তা করে ইবাদত করে, ভালো কথাগুলো শুনে সুবিধার চিন্তা করে। ফাইন আসাবাতহু ফিতনাত ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি, যখন তারা ভালো কিছু অর্জন করে তখন তারা খুব মুতমাইন, খুব ভালো বাহবা দিতে থাকে যে হ্যাঁ খুব সুন্দর। যখন কোনো মিষ্টি মিষ্টি কথা শুনে, ভালো ভালো ওয়াজ শুনে, মনের মতো যখন মনে হয়, সুবিধার ওয়াজ যখন হয় তখন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খুব ভালো খুব ভালো। যখনই মনের বিপরীত, নিজের সুবিধার বিপরীত কোনো কথা আসে, ওয়াইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি, যখনই মনের বিপরীত কোনো কথা আসে, সেই কথা যতই হক হোক, যতই কোরআন মোতাবেক হোক, যতই শরীয়ত আর হাদিস মোতাবেক হোক না কেন, নিজের মনে মানতেছে না, নিজের দলের বিপরীত, মনের বিপরীত হয়েছে, আমার সুবিধা হাসিল হইতেছে না, সঙ্গে সঙ্গে ইনকালাবা আলা ওয়াজহিহি, পিছপা হয়ে যায়। দূর এ হুজুর ভালো না, কি ওয়াজ করে না করে, বলে কিনা বলে? এই শ্রেণীর মানুষের অভাব নাই, এই শ্রেণীর মানুষের অভাব নাই। সমাজের পরতে পরতে ভরা এই সমস্ত মানুষ, সুবিধাবাদ মানুষ, সুবিধার কথা চিন্তা করে। যদি খাঁটি মুমিন হয়, যদি আল্লাহর উপর ঈমান থাকে, আস্থা থাকে, তাহলে কোরআনের যে কোনো কথা মানতে, আরে হোক না সেই কথা আমার নিজের বিরুদ্ধে যাক, অথবা আমার বাবা, আমার মা, আমার বংশ, আমার দল, আমার সব কিছুর বিরুদ্ধে যাক, কিন্তু কোরআনের কথা যদি হয় আর সে যদি মুমিন হয়ে থাকে, ঈমানকে যদি সহিভাবে গ্রহণ করতে চায়, কোরআনের কথা হলে সব কিছুর বিরোধিতা করে হলেও সেটাকে সে গ্রহণ করবে, সেটাকে সাদরে মেনে নেবে, বলবে সামিআনা ওয়া আতানা, হ্যাঁ শুনলাম, মেনে নিলাম, যেহেতু কোরআনের কথা, আমি মুমিন, আমাকে ঈমান ধরে রাখতে হলে কোরআনের কথা মানতেই হবে। আর এর বিপরীত হলে হ্যাঁ ঠিক আছে, মিষ্টি মিষ্টি কথা, খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাতের কথা, সুন্দর সুন্দর তেলের কথা, এগুলো শুনলে তো খুব ভালো, ঘটনা কাহিনী দিয়ে ওয়াজ করলে খুব সুন্দর। যখনই কোনো তিতা কথা আসে, যখনই এমন কোনো কথা যেটা ওই বাপদাদারা আগের থেকে কইরা আইছে, একটা বেদাত, উদাহরণস্বরূপ একটা বেদাত মনে করেন চালু আছে আগের থেকে দীর্ঘকাল পর্যন্ত, মিলাদ কিয়াম করতে হবে, 40 পালন না করলে কেমন দেখা যায়, মৃত্যুবার্ষিকী পালন না করলে মানুষ ভালো কয় না, দীর্ঘকাল দেখে আসতেছি, পালন করে আসতেছে, এটার বিরুদ্ধে গুলি তোর হুজুর আবার নতুন কথা কই থেকে নিয়েছি, ভাল লাগে না। আল্লাহ তাআলা এই সমস্ত লোকদেরকে কি বলেন জানেন? ক্বালু ওয়াজাদনা আলাইহি আবানা, এরা বলে যে আমাদের বাপ দাদা থেকে দেখে আসছি, এটা এই এক নিয়মে চলতেছে কত বছর পর্যন্ত, এরা কিচ্ছুই কইলো না। আল্লাহ বলেন আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউকুম ইলা আযাবিস সাঈর, হে আমার বান্দারা শুনে রাখো, তোমরা দীর্ঘদিন পর্যন্ত করে আসছো ঠিক আছে, তারা যদি তোমাদেরকে বিপদগামিতার দিকে, তারা যদি তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকতে থাকে, তাও কি তোমরা সেই একই কথা কইবা? কোরআনের কথা, সহিহ কথা জানার পরও, শোনার পরও এর বিপরীতে তোমাকে অমুক বলেছে, তমক বলেছে, দীর্ঘদিন কইরা আইছি, আমগো গ্রামে চলতেছে, আমগো শহরে এই কাজ চলে, সবাই করে, আমরা না করলে কেমন দেখা যায়, এই কথা বইলা কোরআনের কথা আসার পরেও কি তোমরা তোমাদের সেই আপন মতের উপর অটল থাকবা? আল্লাহ তাআলা বলতেছেন বান্দাকে বোঝায়া, আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, জাহান্নামের দিকে ডাকলেও কি তোমরা তাদের কথাই শুনবা? আমার প্রিয় ভাই, এই জন্য এই কথা মনে রাখতে হবে, যে যাই বলুক, যে কোনো পরিস্থিতি হোক না কেন, ঈমানের জন্য আমাকে আপন অবস্থায় অটল থাকতে হবে, চাই আমার মনের মতো কোনো কথা হোক অথবা মনের বিপরীত কোনো কথা হোক, যদি সহিহ কথা হয় মেনে নিতে রাজি আছেন কিনা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই অটলতা আমাদেরকে, এই ইস্তেকামাত ধরে রাখার তৌফিক দান করেন। এটাই ঈমানের চরিত্র। ঈমানের মুমিনের চরিত্র এমনই হবে, সদা সর্বদা হককে মেনে নেওয়ার জন্য দিলকে প্রস্তুত করে রাখবে, হককে মেনে নেওয়ার জন্য দিলকে প্রস্তুত করে রাখবে, এটাই হতে হবে সর্ব অবস্থায়। দেখুন আবার এমন কিছু লোকও আছে যারা বিপদের সময় তো আল্লাহকে ডাকে, কিন্তু যখন সুখের হালত আছে তখনই আবার উল্টা ঘুরে দাঁড়ায়। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইউশরিকুন। ফাইদা রাকিবু ফিল ফুলক, যখন বিপদে পড়ে
সমুদ্রে কোনো নৌযানে আরোহণ করে আসে, যখন তুফান শুরু হয়েছে, আল্লাহ 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 বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ বাঁচাও। ফালাম্মা নাজ্জাহুম মিনাল বাররি, যখনই সে পার করে চলে গেছে, পাড়ে উঠছে, ইদা হুম ইউশরিকুন, তখনই কয় যে নাবিকটা কত ভালো ছিল, কত কৌশলে আমাদেরকে বাঁচায় নিয়ে আসলো। আল্লাহ তাআলা হেফাজত করেন। কোন পাইলট এত বিচক্ষণ, কোনোভাবে আমাদেরকে বাঁচায় দিয়েছে। ড্রাইভার কেমনে কেমনে করে বাঁচায় দিল। বাঁচাইছে কে? আল্লাহ বাঁচাইছে। এই জন্য বিপদে পড়লে আল্লাহকে ডাকে, আবার সুখের হালাত আসলে আল্লাহকে বলি গিয়ে আল্লাহর সঙ্গে শিরিক করা শুরু করে, অন্যের কথা বলে, তখন আল্লাহর কথা না বইলা। হ্যাঁ, এরাও নিঃসন্দেহে জালেম, কোনোদিন এরা খাঁটি মুমিন হতে পারে না। এই জন্য আমার প্রিয় ভাই, বিপদে ছিল অনেক মানুষ এমন আছে, যখন বিপদ আপদ, কোনো অসুখ বিসুখ, বালা মুসিবত আসে, কোনো জুলুম নির্যাতন আসে, প্রশাসনের পক্ষ থেকে চাপ আসে, আল্লাহ 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 করতে থাকে। যখন একটু ক্ষমতা পাইয়া যায়, ক্ষমতা পাইয়া গেলে এখন নাচন আর কে দেখে, তখন উল্টা জুলুম করতে শুরু করে। আছে কিনা বলেন? করতেছে না? করতেছে, একটু পাইয়া গেলেই মনে করে এখন আর আমগো কে ঠেকায়, এখন ধর মার খা। এই চরিত্র কোনোদিন কোনো মুমিনের চরিত্র হতে পারে না, কোনোদিন কোনো মুমিনের চরিত্র হতে পারে না। সে যে নামই ধারণ করুক না কেন, যদি এই চরিত্রের প্রকাশ ঘটায়, এতদিন আল্লাহ আল্লাহ করছে, এখন মানুষের উপর জুলুম করা শুরু করছে, বিশ্বাস করেন এগুলো কঠোর জালেম। কোনোদিন এই জালেম আল্লাহর কাছ থেকে মুক্তি পাবে না। মুক্তি পেতে হলে, ইমানের উপর থাকতে হলে, ইসলামী আদর্শ, আদল ও ইনসাফ সব সময়ের জন্য ইমানকে ধরে রাখতে হবে। হালত পাল্টায় গেলে তার হালতও, তার অবস্থাও পাল্টায় যায়। এটা মুনাফিকের চরিত্র, এটা কোনোদিন কোনো মুমিনের চরিত্র হতে পারে না, কোনোদিন কোনো মুমিনের চরিত্র হতে পারে না। মুমিন নিজে সব কিছুকে বিলিয়ে দিতে পারে, কিন্তু আল্লাহ সন্তুষ্টিকে, দিনকে কোনোদিন বিলিয়ে দিতে পারে না, দিনকে কোনোদিন বিক্রি করতে পারে না। দুনিয়ার কাছে, টাকার কাছে, ক্ষমতার কাছে, সামান্য ক্ষমতার লোভ দেখায় ইমান বিক্রি করে, ইমান কিনে নিচ্ছে। ক্ষমতার লোভ দেখায়া অন্যায় কাজের মধ্যে ধাবিত করে দিচ্ছে, সামান্য টাকার লোভ দেখায়া মানুষকে অন্যায়ের প্রতি ধাবিত করছে। এখন অনেক দল এমন আছে, অনেক গোষ্ঠী এমন আছে, যারা মানুষকে টাকা দিয়ে কেনে, যারা মানুষকে কেনে না, আবার মানুষের ইমানকে টাকা দিয়ে কেনে। আছে না? বলেন, কি বলে? এমন অনেক বাতিল ফেরকা, বাতিল দল আছে, যারা মানুষকে টাকা দিয়ে কেনে, যে আসো আমাদের দলে, তোমাকে টাকা দেব, আসো না তুমি আমাদের দলে, তোমার চাকরির ব্যবস্থা করে দেব, আসো আমাদের দলে, তোমার ব্যবসা কত টাকা লাগবে তোমার ব্যবসা দাঁড় করাইতে, আসো আমি দিতেছি, চলো তোমার অমুক দেশে নিয়ে যাব, তমুক দেশে নিয়ে যাব, তোমাকে সব করে দেব, আসো তুমি আমার দলে, তোমার আর কিচ্ছু করা লাগবে না, তোমার ঘর বাড়ি সব হয়ে যাবে। বলে কিনা বলেন? আছে, আছে, এই শ্রেণীর লোকের অভাব নাই। হে আমার প্রিয় ভাই, বিশ্বাস করেন, যারা এই টাকার কাছে বিক্রি হয়ে যাবে, টাকা দিয়ে অন্যকে, অন্যের ইমান কিনে নিতে চাইবে, তারা তো গোমরা আছেই। যারা এই টাকার কাছে নিজেকে বিক্রি করে দেবে, নিজের ইমানকে বিক্রি করে দেবে, নিঃসন্দেহে তারাও গোমরাহির মধ্যে পড়ে যাবে, কোনোদিন তারা হেদায়েতের উপর থাকতে পারবে না। এই জন্য হেদায়েতের উপর থাকতে চাইলে, খাঁটি মুমিন হতে চাইলে, টাকার কাছে বিক্রি হওয়া চলবে না। যারা টাকা টাকা করে না, পয়সা পয়সা করে, পয়সার গরম দেখায়, বিশ্বাস করবেন, আর এই পয়সার গরমে পড়া মানুষ ইমান হারাইতেছে। এই দলগুলি নিশ্চিতভাবে জেনে রাখবেন, নিচে কোনো না কোনো কোথাও নিশ্চিতভাবে মারাত্মক কোনো গলদ আছে, মারাত্মক কোনো গলদ আছে। এই জন্যই এরা এগুলো করতেছে। আর টাকার গরমেই লাফায় বেশি। যারা লাফায় বেশি না, দেখবেন বেশিরভাগই টাকার গরমে লাফায়। কিসের গরমে লাফায় ভাই? টাকার গরমে লাফায়। আর টাকা আসে কোত্থেকে? এগুলো হালাল পন্থায়, বৈধ পন্থায় উপার্জিত সম্পদ হাদিয়ে দিয়ে গেছে। বিষয়টা এমন না। আরে মুসলমানদের ইমান কেনার জন্য টাকা কি ওই মানে হাদিয়ার টাকা আসে কি কর? না না, এগুলো ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে, ইসলামের দুশ্মন যারা, ইসলামের শত্রু যারা, তারা ওই ইহুদি খ্রিস্টান, ওই সমস্ত ব্যক্তিদের পক্ষ থেকে মুসলমানদের মধ্যে টাকা ঢালতেছে। নে টাকা, তারপরও মানুষের ইমান কিনতে থাক, মানুষের ইমান নষ্ট করতে থাক, যত টাকা লাগে দেব। যারা টাকার ছড়াছড়ি করে, টাকার গরম দেখায়, এই সব টাকা ইসলামের দুশ্মনদের পক্ষ থেকে আসতেছে, নিশ্চিতভাবে জেনে রাখেন। কোনটা প্রকাশ্যে জানবেন, কোনটা জানবেন না, কিন্তু বাস্তবতা এটা, বাস্তবতা এটা। টাকার গরমেই লাফায়, টাকার গরমেই লাফায়। এই ঘটনা একটা মনে পড়ছে। এক বাদশা রাজদরবারে বসে রয়েছে, দেখে ওই দেওয়ালের কর্নার থেকে না, বাদশা রাজদরবারে বসে বসে একটা খেলা দেখতেছে। রাস্তার বাদশার হাতি প্রস্তুত করা একটু দূরেই, তো যেখানে হাতি প্রস্তুত করা, সেই ঘরের পাশ থেকে দেখে যে একটা উলু ব্যাংক, বলে না এটাকে উলু ব্যাংক না? হ্যাঁ, ঘরের ভিতরে থাকে কোনো ব্যাংক।
আচ্ছা, এই কোনো ব্যাঙ, একটা ঘরের দেওয়ালের পাশে একটা কোনো ব্যাঙ, ওই কোনো ব্যাঙটা আইসা আইসা লাফায় লাফায় আইসা হাতির একটা লাথি মারে, লাথি মেরে আবার গিয়ে গর্তের ভিতরে বসে। বাচ্চা দূর থেকে এই জিনিসটা দেখতেছে, ফলো করতেছে, কিরে ওই কোনো ব্যাঙটা ওই আইসা আইসা লাফায় লাফায় আইসা হাতির একটা লাথি মেরে আবার গিয়ে গর্তে গিয়ে বসে। বাচ্চার বড় অবাক লাগছে, রহস্য যাচ্ছে, কারণ কি, কেন ওই ব্যাঙ এখানে আইসা হাতিরে লাথি মারতে আসে? এটা নিশ্চিতভাবে কোনো না কোনো কারণ আছে। বাচ্চা ডাকতে তার উজিরদেরকে, রাজমন্ত্রীদেরকে, বুদ্ধিজীবীদেরকে, দেখো কারণ ঘেটে দেখো, আমার মনে হয় নিশ্চিতভাবে এখানে কোনো রহস্য আছে। তখন ওখানে ঘাটতে শুরু করছে, কোনো কারণ খুঁজে পায় না। শেষ পর্যন্ত এক বুদ্ধিজীবী এসে বলে যে ওই যেখানে ওই কোনো ব্যাঙটা বসা আছে ওখান থেকে মাটি খুঁদো, মাটি সরাও, দেখি কোনো রহস্য উদ্ঘাটিত হয় কিনা। মাটি সরায় দেখে ওই জায়গায় একটা পয়সা রাখা, লাল পয়সা রাখা। তো পরে বুঝতে পারছে, হ্যাঁ ওই পয়সার গরমই আইসে লাথি মারে, ওই পয়সার গরমই আইসে হাতিরে কি মারে, লাথি মারতেছে। এটাই হলো আসল কারণ। ওই যাদের নিচে পয়সা লাগে এরাই আলেমদেরকে মারতে আসে, এরাই হক্কানি উলামায়ে কেরামের উপর হাত তুলে, এরাই হকপন্থী লোকদেরকে গুমরা করার জন্য, টাকা দিয়ে কিনে নেওয়ার জন্য চেষ্টা করতে থাকে। নিশ্চিতভাবে বিশ্বাস রাখেন এরা কোনোদিন হালাল টাকায় কিনতে আসে না, এরা কোনোদিন হকপন্থী হতেই পারে না। ওই এদের নিচে টাকা লাগছে ইহুদি খ্রিস্টানদের টাকা, সেই টাকার গরম দেখাইতে আইছে আমাদের এই ইমানদারদের ইমান কিনে। এটাই বাস্তবতা। তলে তালাশ করে দেখেন, তল পর্যন্ত তো আর সবাই যায় না, মাটি তো আর সবাই খুঁজে দেখে না, এই জন্য সবাই বোঝে না। কেউ যদি খুঁজেন তাহলে পাবেন, ওখানেই হলো মূল রহস্যটা, ওই যে নিচে টাকা আছে। এটাই মূল কারণ, এটাই মূল কারণ। হ্যাঁ ভাই, এই জন্য টাকায় বিক্রি হলে চলবে না। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ, যারা খাঁটি মুমিন হবে। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এই আয়াতে কারিমা নাযিল হয়েছে। খাঁটি মুমিন হলে তার নিজের নফসকে, সব কিছুকে আল্লাহ সন্তুষ্টির জন্য বিলিয়ে দেবে। আরে প্রয়োজনে নিজের আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ত্যাগ করবে, পরিবার থেকে সম্পর্ক ছিন্ন করবে, কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে না, কোনোদিন পারে না। কোনো মুমিন আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে না। আরে কিসের দল আর কিসের মত, এতদিন একসাথে চলছি, এতদিন এটা হয়েছে সেটা হয়েছে, বাদ দেন সব কিছু, আল্লাহর জন্য সব কিছুকে ত্যাগ করেন, উলামায়ে কেরামের সঙ্গ অবলম্বন করেন। নিশ্চিত জেনে রাখেন, উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরামের জামাত যেখানে আছে সেটাই হকপন্থী দল। এর বিপরীত কোনোদিন কোনো হক থাকতে পারে না, পারেই না কোনোদিন। এটা নিশ্চিত কথা, এটা আল্লাহর রসুলের কথা। ইত্তাবিউস সাওয়াদাল আযম, আল্লাহর রসুল বলেছেন উলামায়ে কেরামের বড় দল যেখানে আছে তার অনুসরণ করো, তাহলেই হকের উপর থাকতে পারবা। সবাইরে গুমরা বানায় দেয়, সবাইরে গুমরা বানায় দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক, বেঈমান হয়ে যেতে হবে। মান সাব্বা আলিমান ফাকাদ কাফারা, আল্লাহ রাসূলের এক হাদিস বলে কোন আলেমকে যদি ঈমানের কারণে কেউ গালি দেয় সে কুফরি করলো, সে কাফের হয়ে যাবে। এতটা মারাত্মক ব্যাপার। এই জন্য ভাই এই ব্যাপারে সতর্ক হতে হবে। মুমিন কোনো কিছুর বদলায় নিজের ইমানকে বিক্রি করবে না, বরং সব কিছুকে ত্যাগ করে ইমানের উপর অটল থাকবে। এটাই হবে মুমিনের ইমানের সিফাত। রাজি আছি না ভাই ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরাম ওয়ালা ইমান আনতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে ইমানের জন্য নিজের বাড়ি ঘর, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সব কিছুকে ত্যাগ করেছেন, ঠিক সেভাবেই এখনো এই আখিরুজ জামানে এসে যদি কেউ আপন ইমানকে ধরে রাখতে চায়, সব কিছুর মায়াকে ত্যাগ করে তারপরে ঈমানকে ধরে রাখতে হবে। ইনশাআল্লাহ রাজি আছি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন সাহাবা ওয়ালা ঈমান নিয়ে মওত পর্যন্ত সেই ঈমানকে ধরে রাখার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।